নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আবারও উপস্থিত হয়ে গেছি সেন্টেন্সের থার্ড পার্ট নিয়ে। তো আগের দিন আমরা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আলোচনা করে দিয়েছি। যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। আগের দিন আমরা কোথা অবধি দেখেছিলাম আমরা একটু পড়ে একটুখানি জেনে নিই। আগের দিন আমরা করেছিলাম হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অবধি, অর্থাৎ সেন্টেন্সের যে ৫টি ভাগ করেছিলাম, সেই ৫টি ভাগের ফার্স্ট ভাগ ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্সে ভাগ করেছিলাম। তো সেই দুটো ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম। এরপরে আমরা আসব হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাওয়া যায় তার ধারণা আজকে আমরা নেব। তো প্রথমেই আসছে, এখানে লেখা আছে নট নেগেশন। তো নট নেগেশনের আন্ডারে কি বলছে আমরা একটু পড়ে নিই। ভার্বস টেক নট আফটার দেম টু মেক এ সেন্টেন্স নেগেটিভ, বাট মোস্ট ইংলিশ ভার্বস ক্যান নট টেক নট আফটার দেম। Only the 24 verbs can take not after them, and they are called operators. তাহলে এটা বাংলা অর্থ দিয়ে ভাগ করে নিয়ে গেলে এটা কি জিনিসটা দাঁড়ায় আমরা একটু দেখে বাংলাটা দেখে নিই। বলছে মাত্র 24টি ভার্বের পরে নট বসে, এদের অপারেটর বলে। নট দিয়ে নেগেটিভ এবং প্রশ্নবাক্য এগুলি প্রয়োজন হয়। তাহলে নট সাধারণত আমাদের নেগেটিভ সেন্টেন্স এবং প্রশ্নবোধক বাক্যে প্রয়োজন হয়। আর মাত্র 24টি ভার্বের পরে নট বসে, তাহলে যে 24টি ভার্বের পরে নট বসে সেগুলিকে আমরা সাধারণত অপারেটর বলে থাকি। তাহলে অপারেটর কাকে বলে আমরা একটু জেনে গেলাম। তো যে 24টি ভার্বের পরে নট বসে সেই 24টি ভার্বকে বলা হচ্ছে অপারেটর। তো আমরা এবার একটু দেখে নেবো ওই অপারেটরগুলো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে গেলে যে অপারেটরগুলো, অর্থাৎ যে 24টি অপারেটর লাগে সেই 24টি অপারেটরকে আমরা এবার দেখব। ভার্ব, প্রথমেই আসছে ভার্ব, অর্থাৎ ভার্বে বি ফ্রম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সেকেন্ড হচ্ছে ভার্বের হ্যাভ ফ্রমে আসছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং থার্ড হচ্ছে ভার্বের ডু ফ্রম, অর্থাৎ ডু, ডাজ, ডিড। এটা মিলিয়ে টোটাল হচ্ছে 11টা। অর্থাৎ এই ভার্ব হচ্ছে টোটাল 11টা ভার্বের ফর্মে। এবং মডালগুলো আছে, মডালস আছে, সেই মডালসগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, ইউজ টু, নিড আর ডেয়ার। এইগুলো হচ্ছে মোট 13টা। কটা হচ্ছে মোট? 13টা। তো টোটাল হয়ে গেল এখানে 24টা। অর্থাৎ ভার্বের বি ফ্রম, হ্যাভ ফ্রম এবং ডু ফ্রম নিয়ে হচ্ছে 11টি এবং মডালসগুলোকে নিয়ে হচ্ছে 13টি। তো আমাদের 24টি অপারেটর জানা হয়ে গেল। তো এবার আমরা দেখব যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যে আমরা নিয়ে যাব সেটা তো আমরা হুট করে নিয়ে যেতে পারবো না। তো আমাদের কিছু সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, কিছু সিস্টেমে যেতে হবে। তো সেই সিস্টেমগুলো কি সেটা আমরা এবার দেখে নেব। কি বলছে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব, তাই তো? তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলি হলো, 1 নম্বর কি উদাহরণ নিয়ম বলছে, সাধারণত সাহায্যকারী ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ডু, ডিড, হ্যাজ, হ্যাড, শ্যাল, মে, মাইট, ক্যান এটসেট্রা এর পরে নট বসলে বাক্যটি নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে অপারেটরগুলো পড়লাম ওই অপারেটরগুলোর পরে যদি নট বসে তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে যায়। তাহলে বাক্যটা কখন নেগেটিভ হয়? প্রথম রুলসে আমরা কি পেলাম? যখন অপারেটরগুলোর পরে নট বসে তখন বাক্যটি নেগেটিভ হয়ে যায়। একটা আমরা এক্সাম্পল দেখে নেব। বয়েজ আর নট রিডিং। দেখুন এখানে আর এর পরে কিন্তু এখানে নট বসছে, অর্থাৎ অপারেটরের পরে নট বসছে, তখন এই বাক্যটাকে আমরা বলবো এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাই তো? তাহলে ধারণা নিশ্চয়ই খুব ক্লিয়ার হয়ে গেল। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয়টি আবারও পরের দিন আপনাদের ভালো করে
আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অবশ্যই ওইখানে আরও ভালো ভালো মানে সব কিছু পাওয়ার জন্য এবং পিডিএফ পাওয়ার জন্য, ফ্রি পিডিএফ পাওয়ার জন্য, বা আমাদের ডাব্লিউবিপির যে কোশ্চেন দেওয়া আছে তার পিডিএফ পাওয়ার জন্য, বা স্ট্যাটিক জিকের যে কোশ্চেন দেওয়া আছে তার পিডিএফ পাওয়ার জন্য, বা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাওয়ার জন্য ওই চ্যানেলে যুক্ত হয়ে যান। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমরা একটু n.b-তে কি বলছে, অক্সিলারি ভার্বের পরে সব সময় নট বসে, অর্থাৎ অক্সিলারি ভার্ব অর্থাৎ যে অপারেটরগুলো আমরা পড়লাম সেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলতে পারি। ঠিক আছে? সেগুলোর পরে সব সময় নট বসে। একটা এক্সাম্পল দেখে নিই, বয়েজ আর নট রিডিং। এখানে এই যে আর অক্সিলারি ভার্ব বা অপারেটর, এরপরে নট বসছে, দিয়ে বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। সি ডিড নট স্পিক ওয়েল, এই যে অপারেটর রয়ে গেছে, এই অপারেটর বা অক্সিলারি ভার্বের পরে নট বসছে, দিয়ে বাক্যটি নেগেটিভ হয়ে যাচ্ছে। তো এবার ট্রান্সফরমেশনে যাব, অর্থাৎ কিভাবে আমরা বাক্যটাকে মানে আমরা দেখব, জাস্ট আমরা যে এই রুলসটা পড়লাম এই রুলসটার সাপেক্ষে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব, সেটা এবার আমরা দেখব। তো রুলসটা তো আমরা পড়ে নিলাম, তো সেটা নিয়ে আমরা একটু আরও ডিপলি আলোচনা করে নেব, যাতে একদম এক্সাম্পল সমেত আলোচনা করে নিলে কী হবে, একদম মাথায় পুরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী বলছে, বয়েজ আর রিডিং, এটা যখন আমরা নেগেটিভে নিয়ে যাব, এটা হয়ে যাবে বয়েজ আর নট রিডিং। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আর অপারেটর রয়েছে, এই অপারেটরের পরে নট বসে যাচ্ছে, তো বাক্যটা হয়ে যাচ্ছে নেগেটিভ। এরপরে কি বলছে, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, এটাকে যখন নেগেটিভে নিয়ে যাব কি হবে, আই অ্যাম নট প্লেয়িং ক্রিকেট। তো এখানে এই অ্যাম অপারেটরটা রয়েছে, এই অপারেটরের পরে নট বসছে, বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই অপারেটরগুলো পরে যখনই নট বসবে তখনই সেটা নেগেটিভ হয়ে যাবে। আশা করি ধারণা খুব স্পষ্ট হয়ে গেছে, খুব ভালোভাবে আমি আপনাদের বোঝাতে পারছি। আবারও বলছি, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা নেক্সট দিন সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। তো এবার 2 নম্বর রুলসে চলে আসি, সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট বসাতে হয়। অর্থাৎ কি বলছে এখানে, বলছে ভার্ব সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এই যে আমরা পড়লাম, দেখুন আমি দেখাচ্ছি, এই যে সাহায্যকারী ভার্বগুলো পড়লাম, এই যে সাহায্যকারী ভার্ব, এই সাহায্যকারী ভার্বগুলো যদি না থাকে তাহলে কি করব আমরা, কিছু তো একটা করতে হবে, কোনোভাবে তো আমাদের নেগেটিভে নিয়ে যেতে হবে। তো সেটা কি রুলস, সেটা রুলস কি বলছে, বলছে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট বসাতে হয়। একটা এক্সাম্পল দেখে নিই, আই ডু নট গো, সি ডাজ নট ডু। ওকে, তাহলে দেখুন বন্ধুরা, এখানে এখানে কিন্তু অপারেটরগুলোকে আমরা পাচ্ছি না, যেমন আর, ইজ, অ্যাম, এগুলো কিন্তু আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করছি, এগুলোকে ডু নট অথবা ডাজ নট দিয়ে আমরা এটাকে নেগেটিভে ট্রান্সফার করছি। এবার আমরা ট্রান্সফরমেশনটা দেখে নিই, তাহলে আমাদের ক্লিয়ারটা মানে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাফার্মেটিভে কি বলছে, আই গো, এটাকে যখন নেগেটিভে নিয়ে যাব হয়ে যাবে আই ডু নট গো। এখানে কিন্তু কোনো অপারেটর নেই, অর্থাৎ আর, ইজ, অ্যাম ইত্যাদি কিন্তু নেই। তো আমরা কীভাবে নিয়ে যাবো এটাকে, তো আমরা তখন এই 2 নাম্বার রুলসটাকে ফলো করে নিয়ে যাব, অর্থাৎ ডু নট অথবা ডাস নট বসিয়ে এটাকে আমরা নেগেটিভে নিয়ে যাব। নেক্সট কি বলছে, এক্সাম্পল বা ট্রান্সফরমেশন, হি এটস। ওকে, এটাকে যখন নেগেটিভে নিয়ে যাব, হি ডাজ নট ইট, হি ডাজ নট ইট। তো এখানে এই যে ডাজ বসলো, ডাজ বসে এটা হয়ে গেল নেগেটিভ। কি হয়ে গেল, এটা নেগেটিভ। অ্যাফার্মেটিভে ছিল, ডাজের পরে নট বসলো, বসে সে হয়ে গেল নেগেটিভ। এখানে নট হচ্ছে খুব একটা ভাইটাল জিনিস, যে কখনো একা আসবে না, সে এলে কাউকে না কাউকে ওর বন্ধু চায়, ও কাউকে না কাউকে নিয়ে আসবে, নয় ডুকে নিয়ে আসছে, নয় অপারেটরকে নিয়ে আসছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো চলুন দেখা যাক পরেরটা।
কি বলছে এখানে এন ডট বি এ কি বলছে, বাক্যে ডু নট অথবা ডাজ নট বসলে মেন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয় না, অর্থাৎ বেস ফর্ম, অর্থাৎ সেটা যেটা মানে এই যে গোটা ধরুন আমি আমি এখানে এটা দিয়ে বোঝাচ্ছি, এই ইটসটা দিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইটস আছে, এটা এস আছে, সেই এসটা চলে এলো এর কাছে, এ নিয়ে নিল এর কাছ থেকে নিয়ে নিল, হয়ে গেল এ ডাজ হয়ে গেল, ডুটা ডাজ হয়ে গেল, আর এখানে যেহেতু এসটা চলে গেল তো এটা হয়ে গেল ইট, ইট, তো এটা হয়ে গেল ইট। তাহলে যখনই ডু নট অথবা ডাজ নট বসবে তখনই এই যে মেন ভার্বের সবসময় বেস ফর্ম বসবে, মেন ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে। তো নেক্সট কি বলছে, তো 3 নাম্বার রুলসে কি বলছে, যদি বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে মেন ভার্বের আগে ডিড নট বসে। তো এখানে একটা কথা আমি বলছি, যাদের টেন্স সম্বন্ধে স্পষ্ট ধারণা নেই তাদের আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি এরপরে আরও মানে আমি তো একদম বেসিক থেকে শেখাচ্ছি, আস্তে আস্তে প্রতিটা আমি চ্যাপ্টারই যাব। তো যখন টেন্সের চ্যাপ্টারে যাবো আশা করি তখন ধারণা স্পষ্ট হয়ে যাবে, এখন একটু তোমরা কষ্ট করে বুঝে নাও, ঠিক আছে। তো কি বলছে, যদি বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে মেন ভার্বের আগে ডিড নট বসাতে হয়। তাহলে যখন এর আগে ছিল প্রেজেন্ট টেন্স, এখন হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স থাকলে মেন ভার্বের আগে ডিড নট বসে। এক্সাম্পল হচ্ছে আই ডিড নট রাইট এ লেটার, ওকে। এখানে আমি একটা কথা বলে রাখি, এন ডট বি এ সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নট বসলে মেন ভার্বের পাস্ট টেন্স বসে না, তার পরিবর্তে মেন ভার্বের প্রেজেন্ট টেন্স বসে। তো আমরা এখানে দেখতে পেলাম এই বাক্যটা আছে কিন্তু পাস্ট টেন্সে, অর্থাৎ ডিড আছে এখানে, কিন্তু এর মেন ভার্বটা হলো প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে। তো ট্রান্সফরমেশন দেখে নিই, তাহলে আমাদের এই রুলসটা আরও ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। অ্যাফার্মেটিভে কি বলছে, আই রোট এ লেটার, এটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে আই ডিড নট রাইট এ লেটার, অর্থাৎ এখানে এই যে পাস্ট ফর্মটা হয়ে গেল প্রেজেন্ট ফর্ম এবং মেন ভার্বের আগে ডিড নট বসে গেল, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, ওকে। এটা কীভাবে পাস্ট টেন্সে আছে বা টেন্সের পুরো ডিটেলস ক্লিয়ার আইডিয়া পেতে অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, ঠিক আছে। তো অবশ্যই আমাদের সাপোর্ট করুন, কারণ এত সুন্দর করে এত ভালো করে প্রেজেন্টেশন বাংলাতে, ঠিক আছে, খুব সুন্দর করে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি আপনাদের সামনে, যাতে আপনাদের ধারণা একেবারে পুরো ক্লিয়ার হয়ে যায় এই ভিডিওটা দেখার পরে, যেন কোনোরূপ কোনো গলতি না থাকে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে সমস্ত বন্ধুরা আজ আমাদের চ্যানেলে নতুন, ঠিক আছে। তো পড়ায় ফেরা যাক আবার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি বলছে, আই ওয়েন্ট, ওকে। এটাকে নেগেটিভে নিয়ে যেতে গেলে কী হবে, আই ডিড নট গো, অর্থাৎ ওয়েন্টটার প্রেজেন্ট ফর্ম বসছে এবং এই মাঝে হয়ে যাচ্ছে, যেহেতু কোনো অপারেটর নেই সেহেতু ওটা হয়ে যাচ্ছে ডিড নট, যেহেতু এটা আছে কিসে, পাস্ট টেন্সে, ওকে। তো পরবর্তী রুলসে কি বলছে, সাহায্যকারী ভার্ব হিসাবে মডাল ভার্ব যেমন মে, মাইট, ক্যান, কুড, শুড, উড ইত্যাদি থাকলে ডু, ডাজ, ডিড এগুলো বসাতে হয় না, এর পরিবর্তে মডালের ভার্বের পরে নট বসে যায়, অর্থাৎ এটাও তো একটা অপারেটর, তখন এই অপারেটরগুলো যখন বসবে তারপরে ডু, ডাজ, ডিড ইত্যাদি বসানোর কোনো প্রয়োজন হয় না, ওকে। এগুলোর পরে এই মডাল ভার্বগুলোর পরেই সাধারণত নট বসে যায়, নট বসে সেটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। এক্সাম্পল একটা দেখে নিই, সি মে নট কাম, ওকে, সি মে নট কাম, দেখুন এখানে এই যে মে মডাল ভার্বটা রয়েছে, আমি প্রথমেই পড়ালাম অপারেটর, এই মডাল ভার্বটার পরে নট বসে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। ট্রান্সফরমেশনে কি বলছে, অর্থাৎ আমরা একটু দেখে নিই কীভাবে এটাকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাব। অ্যাফার্মেটিভে কি বলছে, সি কাম, ওকে। যখন আমরা এটাকে নেগেটিভে নিয়ে আসবো বাই মডাল ভার্বের দ্বারা, সি মে নট কাম, এখানে মেয়ের পরে নট বসে হয়ে যাচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে গেলে যদি মডাল ভার্ব থাকে বা মডাল ভার্বের পরে সবসময় নট বসবে, তখন ডু, ডাজ, ডিডের পরে এগুলো বসে না, ওকে। পরবর্তী দেখে নিই, অ্যাফার্মেটিভ আবার কি বলছে, আই ক্যান
ডু দ্য ওয়ার্ক নেগেটিভে কনভার্ট করলে কি হয়, আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে এই যে মডাল ভাবটা আছে, এই মডাল ভাবটার পরে নট বসছে। ওকে, তো আমরা এই চারটি নিয়ম দেখলাম। এই চারটি নিয়মের সাহায্যে সাধারণত আপনারা বা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। খুব ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এবং একটা কথা বলে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে আমরা ফ্রি পিডিএফ যেমন ধরুন ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বা স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি প্রোভাইড করে থাকবো। তো অবশ্যই আপনারা ওখানে জয়েন হয়ে যাবেন। তো এবার পরবর্তী কি বলছে, একটু হোমওয়ার্ক দিয়েছি, ট্রান্সফার ইনটু দ্য নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এগুলোকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। এক নাম্বার হচ্ছে হি ইটস এবং 2 নাম্বার হচ্ছে ইউ ডিড। ওকে, এগুলোকে নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে, এগুলো পরের দিনে পড়া রইলো। তো এগুলো অবশ্যই করে এগুলোকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এখনও যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায়। এবং আপনাদের জন্য আরও অনেক অনেক পরিশ্রম করছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। ওকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।